আপনারা অনেকেই জানেন আমি কিন্তু আমার বড় বোনের বাসায় এসেছি। কালকে কিন্তু আমার মেজো বোনও চলে আসবে আমার আপুর বাসায়। আমরা সবাই মিলে প্ল্যান করেছি এইবারে খেলা আমার আপুর বাসায় দেখবো। একদিন আগেই কিন্তু তাই আমি চলে এসেছি। আপু বললো ফ্রিজে হাঁসের মাংস আছে, তাই ভাবলাম আজকের হাঁসের মাংসটা আমি আপুদেরকে রান্না করে খাওয়াই। আমার আপুর বাসায় কিন্তু কিছুদিন ধরে আমার নানা নানিও এসেছে। আমি আমার নানুকে বলছিলাম তুমি সবকিছু রেডি করে দাও, আমি রান্নাটা করবো আজকে। নানু এখানে আদা রসুন পেঁয়াজ এগুলা কেটে দিচ্ছিল। দিকে কিন্তু আমি রান্নাটাও বসিয়ে দিয়েছি। প্রথমে আমি কড়ার মধ্যে পরিমাণ মতো তেল ঢেলে দিচ্ছি, এরপরে আমি আস্তে আস্তে সবগুলো মশলা দিয়ে দিব। প্রথমে এলাচ আর দারচিনি দিয়ে দিচ্ছি, এরপরে আমি দিয়ে দিচ্ছি পরিমাণ মতো কিছু জিরা। বাগারে জিরা দিলে কিন্তু তরকারির স্বাদটা অনেকটা পরিমাণ বেড়ে যায়। এভাবে জিরা দিয়ে আমার মাই কিন্তু রান্না করে, মায়ের কাছ থেকেই শেখা। সব মশলাগুলো দেওয়ার পরে আমি দিয়ে দিচ্ছি কিছু পেঁয়াজ কুচি আর রসুন কুচি, এগুলোই আমি ভালো করে লাল লাল করে ভেজে নিব। এই যে আমার নানু কিন্তু মাংসটাও সুন্দর করে ধুয়ে দিয়েছে, সাথে পেঁয়াজ যা যা লাগে সবকিছু রেডি করে দিয়েছে। আমিও কিন্তু মাংসটা মেখে রান্না করবো। প্রথমে আমি পেঁয়াজ কুচি দিয়ে দিয়েছি, এরপরে আমি পরিমাণ মতো মরিচের গুঁড়া দিয়ে দিচ্ছি। এই যে এই মরিচের গুঁড়াগুলো কিন্তু অনেক ঝাল, আজকে কিন্তু ঝালটাও আমি কম করে দিব, তাই পরিমাণ মতো মরিচের গুঁড়া হলুদের গুঁড়া এগুলো দিয়ে দিচ্ছি। এরপর দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ, আদা রসুন বাটা এগুলোও কিন্তু আমি দিয়ে দিচ্ছি। আরেকটা জিনিস দিতে ভুলে গিয়েছিলাম, এই যে ধনিয়ার গুঁড়া, এটাও কিন্তু আমি পরিমাণ মতো দিয়ে দিয়েছি। এখন কিছু পরিমাণ এই মাংসগুলো ভালো করে মশলার সাথে মেখে নিব। আমার মনে হয় যে কোনো মাংসই মাখিয়ে রান্না করলে বেশি মজা লাগে, তাই আমি কিন্তু সবসময় মাংস মাখিয়ে রান্না করি। মাংসগুলো রেডি করতে করতে পেঁয়াজগুলো ভাজা হয়ে গিয়েছে, এরপর মাখানো যে মাংস ছিল ওইগুলোই আমি দিয়ে দিচ্ছি এখানে। মাংসগুলো দিয়ে আমি খুব ভালো করে কিছুক্ষণ ভরে কষিয়ে নিব। আমি শুনেছি যে কোনো তরকারি বেশি করে কষালে কিন্তু ওইটা খেতে অনেক বেশি মজা লাগে, আমি যে কোনো তরকারি অনেক ভালো করে কষিয়ে রান্না করি। এই যে দেখুন মাংসটা আমি খুব ভালো করে কষিয়ে নিচ্ছি। অনেকক্ষণ ভরে মাংসটা কষিয়ে নেওয়ার পর আমি এখানে পরিমাণ মতো পানি দিয়ে দিব। আপনারা অনেকেই জানেন আমার চুলগুলো কিন্তু রিবন্ডিং করে একদমই নষ্ট করে ফেলেছি। চুলগুলো কিন্তু আমি কোনোভাবেই ঠিক করতে পারছি না, একদম বিশ্রী লাগে দেখতে। আপনারা অনেকেই অনেক ব্যাড কমেন্ট করেন, সবার কথা শুনে কিন্তু আমারও খারাপ লাগে। আমারও কিন্তু এরকম চুল ভালো লাগে না, তবুও কিন্তু কিছুই করতে পারতেছি না। কিন্তু আমাকে একটা আপু নক দিয়ে বললো আপু আমার তেলটা আপনি একটু ইউজ করে দেখেন, ভালো কাজে দিবে। তার জন্য কিন্তু আমি আপুর তেলটা এনেছি অর্ডার করে। সত্যি বলতে পার্সোনালি আমার আপুর তেলটা অনেক বেশি ভালো লেগেছে, তাই আপনাদের সাথে রিভিউ দিচ্ছি। এটা কিন্তু আমি সত্যি সত্যি ইউজ করি, অনেক বেশি ভালো লাগে, অনেক বেশি ভালো প্রোডাক্ট। এই হেয়ার অয়েলটা ইউজ করলে কিন্তু আপনাদের চুল পড়া বন্ধ হবে, চুলগুলো প্রচুর পরিমাণের ঘন হবে, লম্বা হবে, সবকিছুই কিন্তু এই তেলটা কাজে দিবে। তার জন্য কিন্তু আমিও ইউজ করতেছি, অনেক বেশি ভালো লেগেছে আমার কাছে। এই তেলের সাথে কিন্তু একটা হেয়ার প্যাকও আছে, তেল আর হেয়ার প্যাক মিলে কিন্তু একটা কম্বো। সত্যি দুইটা প্রোডাক্টই আমার কাছে অনেক বেশি ভালো লেগেছে। যাদের আমার মতো এরকম সমস্যা আছে তারা কিন্তু একবার হলেও আপুর কাছ থেকে এই তেল এবং হেয়ার প্যাকটি নিয়ে ইউজ করে দেখবেন, অনেক ভালো কাজে দিবে। এই তেল আর হেয়ার প্যাকটা আমি নিয়েছি হেনা আর্ট বাই আখি এই পেজ থেকে। আপু কিন্তু শুধু তেল না, সাথে মেহেদিরও বিজনেস করে। যে আমার মেজো বোনের ননদের বিয়ের মধ্যে কিন্তু আপুটা আমাদের মেহেদি পরে দিয়েছে, ওইখান থেকে কিন্তু আপুর মেহেদি আমার অনেক বেশি পছন্দ। এত সুন্দর কালার এসেছিল আপুর মেহেদি, আমার কাছে মনে হয় একদম বেস্ট। যেহেতু আমিও মেহেন্দি পড়তে অনেক বেশি পছন্দ করি, তাই আপুকে বলি আপু আমার জন্য একটা মেহেন্দি পাঠাই। সত্যি সত্যি কিন্তু আপু আমার জন্য মেহেন্দি পাঠিয়ে দিয়েছে। এই যে আমি কিন্তু নিয়েছি, আমি কিন্তু অত বড় আর্টিস্ট না, শুধু একটু চেষ্টা করি, যতটুকু পারি ততটুকুই আলহামদুলিল্লাহ। আজকের মেহেন্দি দেওয়াটা কেমন হয়েছে সবাই কমেন্টে বলে যাবেন। এই যে দেখুন আপুর মেহেন্দিতে কত সুন্দর কালার এসেছে আমার হাতে। আমি মনে করি আপনার একবার হলেও আপুর কাছ থেকে এই মেহেন্দিগুলো ইউজ করে দেখবেন। ক্যাপশনে পেজ লিংক দিয়ে দিব, আপনারা চাইলে কিন্তু আপুর কাছ থেকে তেল, হেয়ার প্যাক সাথে এই মেহেন্দিগুলো নিতে পারবেন। আমি মনে করি আপনারা একবার হলেও এই মেহেন্দিটা ইউজ করবেন। আর আমার মতো যাদের চুলের সমস্যা তারা তো একবার হলেও এই হেয়ার প্যাক আর তেলটা ইউজ করবেন। সত্যি সত্যি আপুর প্রোডাক্ট গুলো অনেক বেশি ভালো, পার্সোনালি আমার কাছে অনেক বেশি ভালো লেগেছে আপুর সবগুলো প্রোডাক্ট। একবার হলেও কিন্তু আপনারা আপুর কাছ থেকে এই প্রোডাক্ট গুলো নিয়ে দেখবেন। আপুর প্রোডাক্টের রিভিউ দিতে দিতে কিন্তু আমার মাংসটা কষান প্রায় হয়ে গিয়েছে। এই যে দেখুন কত সুন্দর করে আমি মাংসটা কষিয়ে নিয়েছি, এখন এর মধ্যে ঝোল দিয়ে দিব। মাংসটা ভালো করে কষিয়ে নেওয়ার পরে আমি এখানে পরিমাণ মতো ঝোল দিয়ে দিচ্ছি। পানিটা দিয়ে কিন্তু আমি আরো কিছুক্ষণ ভালো করে জাল করে নেব। হাঁসের মাংস যত নরম হবে ততই কিন্তু মজা লাগবে, তাই আমি পরিমাণ মতো পানি দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিয়েছি কিছুক্ষণের জন্য। একটু পর পর এসে কিন্তু আমি নেড়ে চেড়ে দিয়ে যাচ্ছিলাম মাংসটা। এই যে দেখুন আমার মাংসটা কিন্তু প্রায় হয়ে এসেছে, এখন আমি দিয়ে দিচ্ছি পরিমাণ মতো জিরার গুঁড়া। জিরার গুঁড়া দিলে কিন্তু তরকারির স্বাদটা দ্বিগুণ হয়ে যায় আমার কাছে মনে হয়। আমি কিন্তু যে কোনো তরকারির মধ্যে এই যে
এই জিরার গুলা দিয়ে থাকি। আজকে হাঁস রান্নাটা কেমন হয়েছে সবাই বলে যাবেন। আমি কিন্তু প্রথমবার হাঁস রান্না করেছি। এই যে দুপুরের খাবারে ছিল আজকে হাঁস, আর তাই সবাই মিলে কিন্তু খেতে বসে গিয়েছি। আজকের খাবারটা আসলে অনেক বেশি ভালো ছিল। আমার ব্লগটা আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্টে বলে যাবেন। আজকের মতো এই পর্যন্তই থাক, চলে আসবো পরবর্তী ব্লগ নিয়ে। আল্লাহ হাফিজ।